বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে দাগনভূঞা ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপি জামাত ও যুব সমাজ। শনিবার ৭ সেপ্টেম্বর সকালে চাল, ডাল, আলু, পেঁয়াজ, পানিসহ বিভিন্ন পণ্য নিয়ে ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকার বন্যা দুর্গত প্রায় ৩৫০ জন মানুষের পাশে দাঁড়ায় বিএনপি জামাত। এ সময় জামাত নেতা ও করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বন্যা দুর্গত বানবাসী মানুষ অনেক কষ্টে আছে। ৩৫০ জন মানুষের জন্য সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বানবাসী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের মাঝে সুন্দরভাবে যেন এই ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ৭ নং মাতুমিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জামাত এবং বিএনপির নেতৃত্বে আমাদের বন্যার পরবর্তী সময়ে আমাদের ছোট্ট পরিসরে আমাদের এলাকাবাসীদের জন্য, বিশেষ করে আমাদের ২ নং ওয়ার্ডের এলাকাবাসীর জন্য এবং আমাদের পোলেরগোড়া কেন্দ্রিক আমাদের আশপাশের যারা আছেন ওনাদের জন্য আমাদের বিএনপি এবং জামাতের পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি। আজকে আমরা শনিবার দাগনভূঞা প্রতিদিন আমরা এই উপহার সামগ্রী আমাদের শ্রদ্ধাভাজন বাসার দাদা এবং আমাদের বাবলু কাকা নেতৃত্বে এবং আমাদের নাসির কাকার নেতৃত্বে আমরা সকলের সাথে আলাপ আলোচনা করে, বধূ দাদার সাথেও আলাপ আলোচনা করে আমরা একটু পরে সকলের ঘরের দরজায় দরজায় সকলের সাথে আমরা নিজে সশরীরে হাতে নিয়ে সকলের বাড়িতে এই খাবারগুলো আমরা পৌঁছিয়ে দেব। এখানে আমরা আইটেম করেছি চাল ৫ কেজি, ডাল আছে আমাদের, এরপরে আমাদের খেজুর আছে, আমাদের তেল আছে, আমাদের রসুন, পেঁয়াজ, আলু, এরপরে যা আমাদের পানি, আমাদের মুড়ি, চিড়া, বিস্কিট এবং সর্বশেষ আমাদের সকল ধরনের আইটেম দিয়ে একটা পরিবার ৩ জনের একটা বা ৪ জনের একটা পরিবার ন্যূনতম ৩ দিন পর্যন্ত যে খাওয়ার চাহিদা সেটা মেটানোর জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের প্রবাসী ভাইরা এখানে আমাদেরকে ইনভেস্ট করেছেন, আমাদের দেশীয় যারা ব্যবসায়ী আছেন ওনারা দিয়েছেন, আমাদের বিএনপি এবং জামাতের ভাইরা দিয়েছেন এবং আমাদের ছেলেরা, বিশেষ করে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা ছিল, প্রায় আমাদের ৯ দিনের ভয়াবহ বন্যায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা নিজেদেরকে একদম বিলিয়ে দিয়ে এই এলাকার মানুষগুলোর জন্য এবং আশপাশের মানুষের জন্য সার্বক্ষণিক এই বন্যার পানিতে দৌড়ে আমাদের ত্রাণ সামগ্রী এনেছেন এবং আমাদের মানুষগুলিকে উদ্ধার করে এনেছেন। পাশাপাশি আমাদের জোট সর্ব অবস্থায় যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল, আপনার জ্ঞাতার্থে জানাই, আমাদের মাতুমিয়া করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র ছিল, মাতুমিয়া প্রাইমারি স্কুল আশ্রয়ন কেন্দ্র ছিল, ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র ছিল এবং আমাদের মাতুমিয়া মাদ্রাসা। আমরা মোট 4টা ভেন্যুতে প্রায় 850 লোকের আমরা অস্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র করেছিলাম। সেই আশ্রয় কেন্দ্রে আমাদের জোট বিএনপি এবং জামাত জোট আমরা খুব সুশৃঙ্খলভাবে নিরাপত্তা দিয়েছি। পাশাপাশি ইউনো ম্যাডাম সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করেছেন, প্রশাসনিকভাবে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, প্রশাসনিক সকল কিছুই আমাদেরকে সরবরাহ করা হয়েছে। তো আমরা সেই হিসাবে আপনাদের মাধ্যমে পুরো ৭ নং মাতুমিয়া ইউনিয়নের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শক্তি দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, সকলের নিকট আমরা ৭ নং মাতুমিয়া ইউনিয়ন বিএনপি এবং জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ওনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। দাগনভূঞা প্রতিদিন, সত্যের পথে সব সময়।